কোনো ছাত্র সংগঠন আন্ডারগ্রাউন্ড রাজনীতি করলে ফ্যাসিস্টদের মতো তাড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে থাকবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। এ সময় পট পরিবর্তনের ৫.৫ মাস পরেও ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান তারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জড়ো হতে থাকেন ছাত্রদলের মহানগর বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানার নেতাকর্মীরা। ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে পদযাত্রা করেন তারা। ছাত্রলীগের অনেক সন্ত্রাসী যাদের নামে মামলা হয়েছে, মামলা হওয়ার পরেও দেশের বাইরে চলে যাইতেছে, এয়ারপোর্ট থেকে ক্লিয়ারেন্স পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আমরা তাদের সুষ্ঠু বিচারের দাবিতে আজকে মার্চ ফর জাস্টিস করতেছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রলীগের ভূমিকা যে অবস্থা ছিল, তারা এমনকি একটা মেয়ে পর্যন্ত সেখানে আপনার নিরীহ একটা মেয়ে বা ছাত্র জনতা যারা আছে তাদের উপরে পর্যন্ত নৃশংস হামলা চালানো হয়েছে। হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। সমাবেশে নেতারা বলেন, আওয়ামী দোসরদের নির্মূল করা না গেলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যাবে। আমরা আজকের এই মার্চ ফর জাস্টিসের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় যে বাহিনী রয়েছে এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের প্রতি আমাদের জোরালো আহ্বান, এই প্রত্যক্ষ হামলায় যারা জড়িত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, জুলাই আগস্টকে যারা কুক্ষিগত করেছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা কুক্ষিভুক্ত দাবি করতে চায়, তারা যেন এক পক্ষকে বিনষ্ট করতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা একটা আহ্বান জানাবো যে অতি দ্রুত সময়ে সেই পুলিশের বেতন ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে বর্তমান সরকারের কাছে জোর দাবিও জানান বক্তারা। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।